তোমাদের এই 2 দিনের পরিবর্তন করে দিয়েছেন তার চাইতে উত্তম 2টি দিনের মাধ্যমে। সেই 2টি দিন হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। একটা হলো কোরবানির ঈদ, একটা হলো এই রোজার ঈদ। তাহলে এখানে 2টা কথা আবারও খেয়াল করেন। 1 নাম্বার হলো এই 2টা দিন আমাদের জন্য দিয়েছেন কে? ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ দিয়েছেন। নবীজি বলছেন এটা তোমার বাপেও না, তোমার দাদারও না, তোমার বংশেরও না, তোমার নেতারও না, তোমার দলেরও না। 2 নম্বর কথা হলো নবীজি বলেন আবদালাকুম, পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ। তার মানে তোমাদের তামাশা, তোমাদের খেলাধুলা, তোমাদের ফুর্তি, তোমাদের নাচ গান, তোমাদের এই অসভ্যতা, এই হারাম, এই গুনাহটাকে বদলাইয়া দিছেন, দিয়া উত্তম 2টা দিন ইবাদত আমলের জন্য, আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য দিয়েছেন। তাহলে যদি ঈদের আনন্দ মানেই হয় ডেকসেট, গান বাদ্য, নাচ গান, ফুর্তি, এই নারী পুরুষ ছেলে মেয়ের এই মাতামাতি অবাধ অসভ্যতা, এটাই যদি এটার অর্থ হয় তো এটা বদলাইছে কি? তার বদলানোর দরকার কি? তার এটা তো আসিলই। কথা বোঝেন নাই আপনি? ওরা তো এটা করতেই আসিল 2 দিন, তো আবার বদলানোর কি হয়েছে? তো নবী আবার এটা কি কইলেন যে আল্লাহ তোমা করে 2টা দিন বদলাইয়া তাতে উত্তম 2টা দিন, এটা কোন দরকার আসিল? এখন ঈদ মানে যদি আমাদের ছেলে মেয়েরা নাচবে, গাইবে, ডেকসেট বাজাবে আর বেপর্দা বেহায়ার অসভ্যতা করবে, এটাই যদি হয় অর্থ, তো বদলাবের কি, পরিবর্তনের কি দরকার হইল এখানে? আহা, এবার বলেন আফসোসের ব্যাপার।